আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বা পিএনবিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে রান্না হয়েছিল খিচুড়ি আর হচ্ছে মাংস। তো সাথে কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম কম্বিনেশন কেউ খেয়েছেন কিনা আগে জানাবেন অবশ্যই। খিচুড়ির সাথে মশারির ডাল দিয়ে খিচুড়ি আর সাথে পেঁয়াজ ছিল, কাঁচামরিচ আর এটা হচ্ছে ঢেঁকির শাক। তো ওইদিন বাজারে গিয়েছিলাম, বেশ ফ্রেশ দেখলাম ঢেঁকির শাক বিক্রি করে নিজেই কিনে নিয়ে আসলাম। তবে ঢেঁকির শাকটা সবচাইতে বেশি বাসায় আসলে ভাজা হয় নারিকেল দিয়ে, নারিকেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা। আর এটা খাওয়ার যে টেস্ট সেটা যারা নারিকেল দিয়ে খান তারাই বুঝতে পারবেন। অনেকে নারিকেল খান না বা পছন্দ করেন না, তারা এটার টেস্ট কিন্তু বুঝবেন না। আমাদের গ্রাম অঞ্চলে এটা এইভাবেই রান্না করা হয় প্রতিটা বাসায়, আর এইভাবে খেতে জাস্ট ওয়াও, মানে বলে বোঝানো যাবে না। তারপরে ছিল বড় বড় চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। লতিটা এমনিতে যায় না, শাক বা লতি খিচুড়ির সাথে যায় না, ভর্তা বা মাংসটাই যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, লতিটা আর চিংড়ি মাছটা দিয়ে মানে খিচুড়ির সাথে নিজে খাচ্ছি বলে বলতেছি না, মানে এত মজা হয়েছে যেটা আমি আপনাদের সাথে সত্যি মানে বলে বোঝাইতে পারবো না। এটার টেস্ট এতটাই মজা হয়েছিল আর এতটাই ভালো, আমি এখনো মানে ফিল করতেছিলাম। খাওয়ার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। কচুরলতি আর চিংড়ি মাছের যে একটা কম্বিনেশন খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের ঘরের পালিত মুরগি। তো মুরগিটা জন্যই খিচুড়িটা করা হয়েছিল, বাট আমার মুরগিটা অতটা ভাল লাগেনি। আমি যতটা টেস্ট পেয়েছিলাম শাকে আর কচুরলতিতে, অতটা মুরগিতে ভাল লাগেনি। তো নিজেরাই মুরগি পালি, ওই দিন খাওয়ার জন্য জবাই করে দিয়েছিলাম। তো ভাবলাম সাথে আম্মুকে বলে খিচুড়িও করিয়ে নিলাম। তো খিচুড়ি সব কিছুর সাথে মুরগির চাইতেও বেশি যে জিনিসটা বেশি মজা হয়েছে সেটা শাক আর এই কচুরলতিটা জাস্ট অসাধারণ। কার কার এইভাবে খাওয়ার অভিজ্ঞতা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জাগাবে। আশা করি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।